হ্যালো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা উঠে মেয়েকে সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি। মুখটা যে অবস্থা করে, তো পরিষ্কার করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি মুখে একটু, খেয়ে টেয়ে এখন রিল্যাক্সে ঘুমাচ্ছে। তো রাতে ভালো করে ঘুমও হয় না, আর চোখ দুটো আমি এই টাইমটায় আমি খুলেই রাখতে পারি না, আমার এত ঘুম পায়। এখন 9টা বাজে, তো এখন তো ঘুমালে হবে না। আর বাইরে যে একটু ঘরটার মুছে দেবো তারও উপায় নেই, ওকে বসেই থাকতে হয় নিয়ে, কিছুতেই যেতে দেয় না, প্যাঁ প্যাঁ করে শুধু যতক্ষণ না ঘুমাবে। তো আগে যেরকম উঠতো না, ঘুমিয়ে যেত, এখন একটু সকাল হলেই এখন ঘুম থেকে উঠে 8টা সাড়ে 8টা বাজে, তখন অত অবধি ঘুমায়, ঘুমায় বলছি, 8টা সাড়ে 8টা অবধি খেলে টেলে তারপরে এই টাইমটা আরও প্রচণ্ড ঘুম পায়, এই টাইমটায় ঘুমায়। অভ্যাসগুলো একটু একটু করে চেঞ্জ করতে হবে। তো রাতেও এখন জাগে না, খাইয়ে দিই, উঠে খেয়ে নেয়। ইস্যু বললে তখন আমি চেঞ্জ করে দিই, তারপর আবার শুয়ে পড়ে। আগে যেরকম জেগেই থাকতো ওইটা একটু কমেছে, এখন আর অত জাগে না। তো এখন ঘুমাচ্ছে। আজকে আমার বাবা আসছে, বাবা এসেছিলো, বাড়ি এসেছিলো। আমার ছোটো পিসি, আমাদের গ্রামে ছোটো পিসির বাড়ি, ও পিসির শাশুড়ি মারা গেছে, তো ওই কাজে এসেছিলো। তো আমাদের বাড়ি না আসলে হয়, তাই জন্য আজকে আসছে। তো মা অনেক কিছু পাঠিয়েছে, জামা টামা পাঠিয়েছে। তো বাবা আসছে এখন। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, সারাদিনটা পাশে থাকো। মুড়ির খাবার কি হয়েছে? আলু ভাজা হয়েছে আজকে, দিদি করেছে। আগে আমি ঘরটা মুছতাম, মুড়ির খাবারটা আমি করতাম, এখন করতে পারছি না, দিদির উপর একটু চাপ পড়ছে, সব দিদিকে একাই করতে হচ্ছে। আমি কী করবো, ঘর থেকে বেরোনোরও উপায় নেই। আর মনা যে বসে থাকবে, মনারও তো পড়া আছে, স্কুল আছে, ও সময় পায় না। আমি এখন খেয়ে নিই, এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে গেছে, এখন খাইয়ে দিলাম। ওর বাবা এখন ঢেকুর তুলিয়ে দিল, কি সুন্দর ওর কাছে ঢেকুরটা তুললো, আমার কাছে ঢেকুর তুলতেই চায় না, সব থেকে একটা বড় কাজ। ও কথা বললে তাকায়, কি সুন্দর তাকিয়েই থাকবে। কোথায় নিয়ে যাচ্ছে? বাইরে নিয়ে চলে গেল, গল্প করে তাকায়। দেখো দিদি কোলে নিয়েছে, আমিও বালিশ ছাড়া নিতে পারি না, ওকে কোলে নিলে শুধু ঢুকে যায়। তো এই বালিশটার উপরে নিয়ে কোলে নিয়েছে, হিসু করে দিয়েছে, দিদি করে হিসু করে দিয়েছে। আমার দিদি করে হিসু করে দিয়েছো তুমি? তুমি কোন দিকে তাকাচ্ছ? আবার ঘুমো পেয়ে যাচ্ছে, দোল দিস না, ঘুমিয়ে যাবে, জাগিয়ে ডাক। আমার কত ঘুমাবা তুমি? দিদি করে হিসু হয়ে গেছে, হিসু করে দিয়েছো, দিদি করে হিসু করে দিয়েছো। ঠিক করেছো, ঠিক করেছো, ঠিক আছে, হাগু করে দিয়েছিলাম। স্নান হয়ে গেছে, স্নান টান করে আসলাম, আর বাবাও চলে এসেছে। মা কত জামা পাঠিয়েছে, মাকে যখন নিতে এসেছিলো বাবা তখন প্যান্টগুলো পাঠিয়ে দিয়েছিল, আর এখন জামাগুলো বাবা নিয়ে আসলো। তো তোমাদের দেখাচ্ছি কত জামা এনেছে, আরও অনেক কিছু এনেছে, তোমাদের সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কতগুলো জামা, দেখো এই একটা, এমন না গোন কতগুলো জামা। আমার কতদিন যে জামা কিনতে হবে না ওর জন্য, কত জামা, এগুলো সব জমিয়ে রেখে দিয়েছিল মা। তারপরে আমি ভাবছিলাম যদি আমার মেয়ে না হয় তাহলে জামাগুলো তো আমি পাবো না, তো আমার মেয়েই হয়েছে। সব জামাগুলো আমি যেতাম আর দেখতাম, আমি কি সুন্দর সুন্দর জামা, আমি সব নিয়ে নিলাম আমার মেয়ের জন্য। দেখো কত সুন্দর সুন্দর জামা, এটা শীতের সময় পরানো যাবে, শীত আস্তে আস্তে এটা হবে না, এটা ছোট, তাড়াতাড়ি দেখা, বড় হয়ে যাবে না ভিডিও। এটা এখন পরানো যাবে, এগুলো তো এখন পরানো যাবে না, সব কেচে তারপর পরিষ্কার করে তারপরে পরাতে হবে। এখন রেখে দিই, যখন পরাবো। এখন তো বাইরে কোথাও যায় না, এখন এগুলো পরিয়ে কি করব, যখন বাইরে যাব তখন কাচবো, কেচে সব পরিষ্কার করে রেখে দিতে হবে। এত জামা তো আমার ওয়ার্ড্রপেও ধরবে না মনে হয়, গুছিয়ে রেখে দিতে হবে। বাপরে বাপ, 18টা জামা। তারপরে মনা যখন ছোট ছিল অনেক কাঁথা ছিল, মা যত্ন করে রেখে দিয়েছিল। এই দেখো কাঁথাগুলোও পাঠিয়েছে, কত কাঁথা। তারপরে একটা তোয়ালে পাঠিয়েছে, তারপরে ব্যাগটা একটা চেন পাঠিয়েছে, রূপোর এটা কিনে পাঠিয়ে দিয়েছে। এখন তো এটা পরানো যাবে না, অন্নপ্রাশন যতদিন না হচ্ছে ততদিন রূপোর জিনিস পরানো যাবে না। তো উপর কাঠিটা ওই গলায় তাবিজ দেওয়া আছে, ওই চেনের মধ্যেই পরিয়ে রাখবো।
দেখে কি সুন্দর, দেখো ছোট্ট, আমার মেয়েও ছোট, আমার মেয়ের মালাটাও ছোট। বেশি বড় মালা দিলে না ওকে ভালো লাগতো না, ও তো ছোট, তাই জন্য এই ছোটর মধ্যে খুব সুন্দর হয়েছে। আর এটা কি সুন্দর ডিজাইনও করা আছে, দারুণ লাগছে দেখতে। রেখে দে, রেখে দে ওটা, এটা গরমে ভালো লাগবে। ও ঘুমিয়ে গেছে স্নান টান করে। তারপরে আমি অনেকদিন পরে আজকে চা করতে বসলাম, সবই এসছে বলছে একটু চা করো, তো আমি এখন চা করছি। দেখো কোথায় শুয়েছিলাম, গোল করে কি সুন্দর করে দিয়েছিলাম রাউন্ড করে, যাতে মাথাটা ওই পাশে না ঘোরাতে পারে। নামতে 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 এখন কোথায় নামলো দেখো, কোথায় নেমে যায় ও, ঠেলতে 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 ও নিচে নেমে যাবে। ওর ঘুম হয়ে গেল। এই শোনা, শোনা কোথায় নামলি, বালিশ কোথায়, হ্যাঁ বালিশ কোথায়, তোর মাথা কোথায়, এই পাশে এই পাশে এই পাশে, আমাকে দাও আমাকে দাও। ও ঢুকে গেল, এই তো কোথায় চলে গেল, মাথা কোথায়, মাথা কোথায়, বালিশ কোথায়, হ্যাঁ আবার কান্না হচ্ছে, বালিশ থেকে নেমে চলে আসলে আবার কাঁদবে। না এবার ওঠাও, আমাকে ওঠাও, আর শোবো না আমি, ওঠাও, কোলে উঠবো, কোলে উঠবে, কোলে উঠবে, খাবে চুন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠতে একটু সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো বাইরের ওয়েদারটা দেখেছো, এত বৃষ্টি হচ্ছে কদিন থেকে, কি অবস্থা। আর এর মেয়ের কাপড় টাপড় এগুলো কাঁথাগুলো শুকাতে যায় না, জায়াবু তাই জন্য দড়ি টানিয়ে দিয়েছে ঘরের ভিতরে, ওগুলো পাখা চালিয়ে শুকাতে হচ্ছে, কিছু করার নেই। তো মেয়েও এখন জেগে আছে, তো বাবা বসে আছে, বাবার মনার কাছে ও আদর খাচ্ছে এখন। মনা সব চাদর টাদর জড়িয়ে নিয়ে ওর সাথে একটু খেলছে, ও কাঁধ করে নেয়, ও সুন্দর ওর কাছে থাকে, কাঁদেও না, খুব আদর খাচ্ছে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত, টাটা।